গুড মর্নিং। আমি কমল স্যার। আরসিসি নলেজ ফার্স্টে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 10-এর কষে দেখি 23.2-এর ত্রিকোণমিতির অনুপাত, সমানুপাত ও অভেদাবলীর চ্যাপ্টারের 5-এর দাগের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। 27-এর মাধ্যমিকের জন্য খুবই প্রয়োজনীয় কতগুলো অঙ্ক। সেরকমই একটা অঙ্ক হচ্ছে 5-এর দাগের 5 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। দেখো এখানে এই অঙ্ক একটা দেয়া আছে। এর আগের দিন আমরা মান বের করা আমরা দেখো সহজেই শিখে নিয়েছিলাম। সেই মানগুলো কিভাবে অঙ্কে কাজে লাগে। দেখো এখানে কি আছে, 4/3, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে 4/3, এবার দেখো সাইন কস ট্যান কট, তাহলে কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কি, ট্যান 30-র উল্টো, ট্যান 30 1/√3, সেটা যদি উল্টে যায় শুধু √3 তার স্কোয়ার, প্লাস 3, দেখো সাইন 60, সাইন 60-র মান কি, √3/2 তার স্কোয়ার দেওয়া আছে। তারপরে দেখো মাইনাস 2 কোসেক 60, কোসেক 60 কি, সাইন 60-র উল্টো, তাই সাইন 60 মানে কি 1/√3/2, তাহলে কোসেক 60 হচ্ছে 2/√3 তার স্কোয়ার, মাইনাস 3/4 ট্যান 30, ট্যান 30-র মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 তার স্কোয়ার। দেখো মান বসিয়ে দিয়েছে। এবার দেখো তাহলে 4/3 ইন্টু √3 স্কোয়ার মানে 3, এটা 3 ইন্টু √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার 4, মাইনাস 2 স্কোয়ার হচ্ছে এটা, √3 স্কোয়ার 3, মাইনাস 3/4 ডু 1/3। দেখো এখানে 3 3 কেটে যায়, এখানে 3 3 কেটে যায়, তাহলে এখানে পড়ে রইল 4, এখানে পড়ে আছে প্লাস, এটা কত 9/4 গুণ করে দিলে, মাইনাস 8/3, মাইনাস এটা 1/4। এখানে দেখো কি আসছে, একটা প্লেন সরল করো, 4 3 4 লসাগু কত হবে 12, তাহলে 4 এক 12 1 12, 4 12 48, 4 3 12, 3 9 27, 3 4 12, 4 8 32, 4 3 12, 3 1 3। তাহলে দেখো 48 আর 27 যোগ করে দিলে কত, 8 আর 7 15, 5 হাতে রইলে 1, 4 আর 2 6 আর 1 7। এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 32 আর 3 35, বড় সাইন মাইনাস, নিচে কত আছে, নিচে 12। এর বিয়োগটা করলে 5 করে 5 মিলে গেল 0, 3 করে 4/12, 4 দিয়ে কেটে যায়, 4 10 40, 4 3 12, তাহলে 10/3 বা 3×1=3। দেখো শুধু যদি মান আমাদের মনে থাকে, মানটা বসিয়ে জাস্ট সরল করো, একদম ক্লাস 6 7 স্ট্যান্ডার্ড সরল করো, আমাদের এখানে পড়ে। এই গেল আমাদের একটা গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 6 নম্বর অঙ্ক, এই 6 নম্বর অঙ্কেতে কি আছে, কট স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি, 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আবার আমরা মান বসাবো। দেখো কট ট্যানের উল্টো, ট্যান 1/√3 হলে কট তার উল্টো শুধু √3 তার স্কোয়ার, কস সাইন কস 60, কস 60-র মান কত 1/2, এখানে 2 আছে এটার স্কোয়ার, মাইনাস 3/4 সেক 45, সেক সাইন কস 45-এর উল্টো, কস 45 কত 1/√2, হলে কজের উল্টো সেক, তাহলে √2/1 হয়, তাহলে 1 লেখার দরকার নেই, মাইনাস 4 সাইন 30, সাইন 30-র মান হচ্ছে হাফ তার স্কোয়ার। দেখো আমরা মান বসিয়ে দিয়েছি। এবার দেখো তাহলে √3 স্কোয়ার কত 3, মাইনাস 2 ইন্টু 1/4, মাইনাস 3/4 ইন্টু এটা √2 স্কোয়ার মানে হচ্ছে 2, মাইনাস 4 ইন্টু 1/4। দেখো এখানে যেগুলো কাটাকুটি যাচ্ছে, কোনাকুনি কেটে গেল, এটা
এটা এটা কাটলে 2, এটা এটা কাটলে 2, এখানে 3 পড়ে রইল। তাহলে 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস এটা 1। তাহলে এখানে 2 আর 2 এর লসাগু 2, তাহলে 2 1 2 3 2 6 মাইনাস 2 1 2 1 1 1 2 1 2 3 1 3 2 1 2, তাহলে 2 আর 3 5 আর 1 6, তাহলে ওপরটা কত হচ্ছে 6 মাইনাস 6/2, তাহলে 0/2 ইকুয়াল টু 0। একদম সহজ জলের মতো অঙ্ক, যদি মান আমরা ঠিক মতো কিন্তু বসিয়ে দিতে পারি। মানগুলো দেখো যখন সহজেই বসিয়ে দেবো, আমাদের অঙ্ক এখানে কিন্তু একটাও আটকাবে না। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাব। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখো, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 cosec 60 by 1 plus tan square 30। এই ছিল আমাদের অঙ্ক। দেখো sec 60 মান কত, cos 60 এর উল্টো, cos 60 কত 1/2, তাহলে উল্টে গেলে শুধু 2 তার স্কয়ার মাইনাস cot 30 tan 30 এর উল্টো, tan 30 1/√3, এটা তার মানে শুধু √3 তার স্কয়ার মাইনাস দেখো 2 ইন্টু tan 30 হচ্ছে 1/√3 ইন্টু cosec 60 sin 60 এর উল্টো, sin 60 হচ্ছে √3/2, তাহলে উল্টে গেলে 2/√3, এটা 1 প্লাস tan 30 1/√3 তার স্কয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, 2 2 4, √3 স্কয়ার মানে 3 মাইনাস উপরটা পেলাম কত, এখানে দেখো কাটাকুটি করলে উপরে 2 2 4/3, 2 2 4 √3 3, এটা 1 প্লাস 1/3। তাহলে দেখো 4 থেকে 3 বিয়োগ গেলে 1, আর এটা কি পাচ্ছি 4/3 ওপরে আছে, নিচে দেখো এটা যোগ করলে 1 প্লাস 1/3 মানে 3 1 কে 3 আর 1 4 এর 3, এটাও হয়। তাহলে 4 এর 3 কে 4 এর 3 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 4 এর 3 ইন্টু এটা উল্টে গেলে 3 এর 4, এটা 3 3 4 4 কেটে গেল, তার মানে 1 মাইনাস 1 সমান 0। আমাদের 7 নম্বর অঙ্কের মান কিন্তু 0। পরবর্তী আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো 8। 8 এ কি আছে tan 60 মাইনাস tan 30, তাহলে tan 60 এর মান কত √3 মাইনাস tan 30 এর মান কত 1/√3, 1 প্লাস tan 60 √3 ইন্টু tan 30 1/√3। দেখো cos 60 ঠিক আছে, sin cos 60 মানে হচ্ছে 1/2, cos 30 √3/2, sin 60 √3/2, sin 30 1/2। মান আমরা সব বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা √3, এটা যদি আমরা যোগ বিয়োগ করে দিই, √3 লসাগু, √3 কে √3 দিয়ে গুণ করলে 3, √3 1 কে √3 1, এটা √3 কেটে যাবে, কেটে গেলে 1 প্লাস 1 প্লাস এটা কাটাকুটি যাবে না √3/4, এটা কাটাকুটি যাবে না √3/4। তাহলে দেখো এইটুকুনি আমরা কি পেলাম, 3 থেকে যদি 1 বিয়োগ যায়, 3 থেকে 1 বিয়োগ গেলে 2/√3,
নিচে কি আছে দেখো, 1 আর 1 2, 2 যদি ভাগ হয়ে আছে উল্টে গেলে 1/2, কারণ 2/1 নিচে আছে ভাগ, উল্টে গেল তাহলে 1/2 প্লাস এটা কেটে যায়, √3/4 √3/4 যোগ করলে 2√3/4, কারণ দুখানা √3/4 হয়। তাহলে এখানে পড়ে রইল কি দেখো, 1/√3 প্লাস 2√3/4, এইটা আমাদের পড়ে আছে। এখানে এটা যদি কাটাকুটি করে দিই দেখো 2, তাহলে এর লসাগু কত, 2√3, √3 দিয়ে যখন ভাগ করব √3 কেটে যাবে 2, 2 1 কে 2, প্লাস 2 দিয়ে ভাগ করলে 2টা কেটে গেলে √3, √3 কে √3 দিয়ে গুণ করলে হচ্ছে 3, তাহলে এটা করে কত হলো 5/2√3। sin square 30 degree plus 1 plus sin square 45 degree into cos square 60 plus cos square 30 by cosec square 90 minus cot square 90 ভাগ sin 60 into tan 30। তাকে এদের মান বসিয়ে দিই, তাহলে 1 minus sin 30 এর মান কত, 1/2, তার স্কোয়ার আছে বসে গেল, 1 প্লাস sin 45 1/√2 তার স্কোয়ার ইন্টু cos 60, cos 60 এর মান হচ্ছে হাফ তার স্কোয়ার, cos 30 এর মান √3/2 তার স্কোয়ার বাই কোসেক 90, কোসেক 90 কি হবে, sin 90 উল্টো, sin 90 কি, sin 90 আমার 1, তাহলে 1 এর উল্টো 1 তার স্কোয়ার, cot 90 হচ্ছে tan 90 এর উল্টো, tan 90 অসংজ্ঞাত, এর উল্টো হচ্ছে 0 তার স্কোয়ার, ভাগ sin 60 √3/2 ইন্টু tan 30 1/√3। এটা দেখো গুণে ওপর নিচে √3 কেটে যায়, এটা দেখো 1 minus 1/4 by 1 plus 1/2 ইন্টু এটা 1/4 plus 3/4, এটা 1, কারণ 0 যোগ করলে একই হবে, ভাগ এটা √3 কেটে গেলে 1/2। দেখো এই পোর্শনটাতে কি বেঁচে আছে দেখো, 1 থেকে 1 এর 4 বিয়োগ, 1 থেকে 1 এর 4 বিয়োগ গেলে কত হয়, 3 এর 4, 1 এর সঙ্গে 1 এর 2 যোগ করলে কত হয়, 2 1 কে 2 আর 1 এ 3 এর 2 গুণ 1 এর 4 এর সঙ্গে 3 এর 4 যোগ করলে দেখো 4/4 বাই 1 ভাগ হাফ, তাহলে দেখো 3 এর 4 ভাগ আছে উল্টে গেল নিচের পোর্শনটা, তাহলে 2/3, এটা কাটলে হাফ, 1 এর 4 মানে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে একই হয়, এই ভাগ গুণ চিহ্ন আছে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে, এই 2 কেটে যাবে, কেটে গেলে উত্তর হবে 1। আমাদের 9 নম্বর অঙ্ক, যার উত্তর 1। এই ছিল আমাদের এই দাগের গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে টাচ করেছি, 5খানা অঙ্ককে। এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পরের দিন আবার আমরা পরের দাগটা নিয়ে আলোচনা করব। আজ এখানেই থাক, সবাই ভালো থাকবে।